বিশ্বকাপে কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার শেষ ১৬ ম্যাচ চলাকালে লাইভ স্ট্রিম করছিলেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আইশো স্পিড। তার আসল নাম ড্যারেন ওয়াটকিনসন জুনিয়র। সে সময় গ্যালারি থেকে এক সমর্থক তাকে স্প্যানিশ ভাষায় বলেন, গো ক্রাই টু দ্য জু, যার বাংলা অর্থ দাঁড়ায় চিড়িয়াখানায় গিয়ে কাঁদো। এ মন্তব্যকে বর্ণবাদী বলে আখ্যা দিয়েছেন অনেকেই। ঘটনার পরপরই তদন্ত শুরু করেছে ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সংস্থাটি এক বিবৃতিতে জানায়, বর্ণবাদ, ঘৃণা ও সব ধরনের বৈষম্যের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। বিশ্বকাপ ঐক্য, বৈচিত্র্য ও পারস্পরিক শ্রদ্ধার উৎসব। তাই এই মূল্যবোধের বিরুদ্ধে যেকোনো আচরণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় ফিফা। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের এক পর্যায়ে হুসাম হাসান রেফারির সামনে ২ হাত কবজির কাছে ক্রস করে এক্স চিহ্ন তৈরি করেন। ফিফার নিয়ম অনুযায়ী খেলোয়াড় বা কর্মকর্তারা মাঠে বর্ণবাদী আচরণের অভিযোগ জানাতে এই সংকেত ব্যবহার করতে পারেন। তবে ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ের সেই সংকেত আমলে না নিয়ে উল্টো হাসানকে হলুদ কার্ড দেখান। ফিফার ৩ ধাপের প্রোটোকল অনুযায়ী এমন অভিযোগ পেলে প্রথমে ম্যাচ সাময়িক বন্ধ করা, পরে প্রয়োজন হলে স্থগিত করা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে ম্যাচ পরিত্যক্ত করার ক্ষমতা রয়েছে রেফারির। তাই হাসানের এক্স ইঙ্গিত বা স্পিডের সঙ্গে দর্শকদের আচরণ নতুন করে প্রশ্ন তুলেছে, মাঠে বর্ণবাদ বিরোধী প্রোটোকল বাস্তবে কতটা কার্যকরভাবে প্রয়োগ হচ্ছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।